কুষ্টিয়া সরকারি হাসপাতালে হাবের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগী। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়া মেডিকেল কলেজ সহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়ায় যে উপজেলাগুলো রয়েছে 6টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কিন্তু আবারও দেখা দিয়েছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। এবং ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া সরকারি হাসপাতালগুলোতে প্রায় 47 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি সিভিল সার্জনের কাছ থেকে। তবে এখানে কুষ্টিয়া মেডিকেল কলেজের উপপরিচালক আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র কুষ্টিয়া জেলা নয়, কুষ্টিয়া আশেপাশের জেলার থেকেও রোগী কিন্তু ভর্তি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক। তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশেপাশের জেলার কিন্তু রোগীরা এই হাসপাতালে আসলে তারা চিকিৎসা নিতে আসছেন। তবে কুষ্টিয়ার যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই জেনারেল হাসপাতালে কিন্তু 10টি বেডের বিপরীতে এখন পর্যন্ত 15 জন রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়ার যে মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আছে তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত সচেতনতামূলক এবং যে হামের যে উপসর্গ রয়েছে সেই সচেতনমূলক ছাড়া আসলে কোনোভাবেই এই হামের রোগীর সংখ্যা কমানো সম্ভব নয়। কারণ সাধারণ মানুষের কিন্তু যে এই হামের উপসর্গটা রয়েছে এই উপসর্গ কিন্তু সচেতনতা হলে কিন্তু আসলে হামের উপসর্গ কমে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে মূলত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অতিরিক্ত ওষুধ কিন্তু মজুদ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন থেকে। এবং এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজের যে উপপরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজে শুধুমাত্র কুষ্টিয়া না, কুষ্টিয়া আশেপাশের জেলা থেকে অনেক রোগী আসে, যার কারণে জনবল সংকট রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজে, যার কারণে কিন্তু অতিরিক্ত রোগীর চাপ বহন করতে হিমশিম খাচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজে কর্তৃপক্ষ। এছাড়া আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আমাদেরকে জানিয়েছেন যে এখানে যেহেতু 250 বেশি যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে কিন্তু অতিরিক্ত রোগী এর চাপ তাদের বহন করতে হয়েছে। বা আজ সকালে কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রায় 350 রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে, যার কারণে অতিরিক্ত রোগীর চাপ। এছাড়া হামের উপসর্গ নিয়ে যে রোগীগুলো আসছে তাদের আলাদা করে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে উপজেলাগুলোতে কিন্তু তারা সচেতনতামূলক বিভিন্ন ধরনের তারা লিফলেট এবং মাইকিং করছে যাতে সচেতনতামূলকভাবে এটাকে যদি হামের উপসর্গটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়। তবে এখন পর্যন্ত কিন্তু তারা যেটি জানিয়েছেন যে প্রথম দিকে যে অবস্থা ছিল সে অবস্থার তুলনায় কিন্তু এখন হামের রোগীর সংখ্যাও কিন্তু কম। তবে কুষ্টিয়ার সরকারি হাসপাতালগুলোতে এখন পর্যন্ত প্রায় 47 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি সিভিল সার্জনের কাছ থেকে। তবে সিভিল সার্জন জানিয়েছে যে নিয়মিতভাবে আসলে এই রোগীদের যারা আছে তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। তো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের উপসর্গ নিয়ে ভর্তি চিকিৎসা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়া থেকে।